সবাই, আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমার শ্রোতা দর্শক বন্ধুদের জন্য আমি হাজির হয়েছি। সন্ধেবেলা যদি কোনো গেস্ট চলে আসলো, অথচ আপনি কোনো খাবার আপনি আনাতে পারলে না, চটজলদি আপনার কাছে যা রয়েছে তাই দিয়ে আপনি গেস্টকে খুশি করবেন বা নিজের পরিবারের জন্য কিছু রান্না করবেন। তো তখন আপনার ঘরে যদি একটা মাত্র ডিম আর 2 চামচ বেসন, 2 চামচ অ্যারারুট অথবা কর্নফ্লাওয়ার যদি থাকে, আর থাকে অল্প সাদা তেল, একটু গোলমরিচ, একটু নুন, হলুদ আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই কটা সামান্য উপাদান দিয়ে আপনি একটা অসাধারণ স্ন্যাক্স তৈরি করতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই সেই রেসিপিটিতে। দেখাবো 2টো ডিম দিয়ে, আপনারা চাইলে একটা ডিমেরও করতে পারেন। প্রথমেই 2টো ডিম নিয়ে নিলাম। আমি আগেই বলেছি আপনারা চাইলে একটা ডিমেরও করতে পারেন, কোনো অসুবিধে নেই। 2টো ডিমকে একটা পরিষ্কার পাত্রে নিয়ে তার সঙ্গে মেশালাম সামান্য একটু নুন দিয়ে, একটু ফেটিয়ে নিলাম। এরকম একটা কাঁটা চামচ দিয়েও আপনি ফেটিয়ে নিতে পারেন। আর এরম স্প্রিং জাতীয় যদি একটা সুন্দর আপনাদের কাছে একটা ডিম ফেটানোর জিনিস থাকে, তাহলে এটা দিয়ে আপনারা খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন। তো এটা দিয়ে ফেটানোর একটা সুবিধে কি, এটা দিয়ে খুব চটজলদি ডিমের ওপরে একটা ফোম এসে যায় এবং খুব সহজেই ডিমটাকে এভাবে নাড়িয়ে খুব সুন্দর করে অমলেটের জন্য প্রস্তুত করা যায়। আর এই অমলেটটা এটা দিয়ে ফেটানোর পরে অমলেটটা খুব সুন্দর সফট একটা অমলেট হয়, যেটা নাকি অন্য কিছু চামচ দিয়ে করলে পরে অতটা সফট হয় না। তবে যদি আপনি সময় নিয়ে চামচ অথবা কাঁটা চামচ যেটাই হোক না কেন ধৈর্য ধরে করেন, তাহলে কিন্তু ফোমটা আপনার গ্রো করবে। তো এই রেসিপিটার ক্ষেত্রে অমলেটটাকে শক্ত টাইপের একটা অমলেট বানালে এটার মাধুর্যতাটা আসবে না। তাই আপনাকে কষ্ট করে আপনার চামচই হোক আর যেটাই হোক, আপনি একটু এরম ফোম একটু তোলার চেষ্টা করবেন। তারপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এতে আমি একটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দেব। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। কোনো ছোট বাচ্চার জন্য করলে আপনি গোলমরিচ, কাঁচা লঙ্কা কোনোটাই দেবেন না, কিন্তু গোলমরিচ এটার একটা খুব সুন্দর অঙ্গ। গোলমরিচ দিলে এটার গন্ধটা খুব ভালো আসে। দর্শক বন্ধু, তাহলে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নিলাম এবং এটাও এই ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটা হলো আমার প্রথম ধাপ। এবারে আমি অমলেটটাকে তৈরি করে নেব। অমলেটটার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। প্যানটা ভালো করে গরম করে নিয়ে তাতে খুব অল্প পরিমাণে একটু তেল দিয়ে এভাবে ডিমটাকে আমি ছড়িয়ে দিলাম। আর গ্যাসের আঁচটাকে একেবারে সিম রাখলাম, তার কারণ ডিমের অমলেটটা যদি সামান্যতম পুড়ে যায় তাহলে কিন্তু এই রান্নাটা বা ফ্রাইটা ভালো হবে না। তাই খুব সাবধানে গ্যাসের আঁচটাকে একেবারে মাঝারি রেখে ঠিক এরকম আলতো হাতে আপনাকে চেপে ডিমের অমলেটটাকে আপনাকে সুন্দর করে তুলতে হবে। টুকরো হয়ে ভেঙে গেলেও কিন্তু আপনি এটা করতে পারবেন না। খুব সুন্দরভাবে এটাকে আপনি আলতো হাতে এটাকে তুলে নেবেন, ঠিক আমি যেভাবে করছি। এবারে আমি 3 থেকে 4টে পিস করে নেব। যেহেতু ডিমটা আমার ডবল ডিম, সেহেতু আমি এটাকে 4টে পিসে ভাগ করে নিচ্ছি। আপনাদের কাছে ডিমটা যদি একটা ডিমের অমলেট হয়, সেক্ষেত্রে আপনারা 2টো টুকরো করবেন। 4টে টুকরো ওটার ক্ষেত্রে ভালো হবে না। দর্শক বন্ধু, তাহলে আমি মাত্র 2টো ডিম দিয়ে এখানে 4 পিস বড় বড় টুকরো বার করতে পারলাম। এবার চলে যাই এর পরবর্তী ধাপটা। তার আগে বলে নিই, ডিমের অমলেটগুলো কিন্তু খুব কড়া করে ভাজা হবে না, হালকা ফ্রাই হবে। তার কারণ এটা আবার আমি ডিপ ফ্রাই করব। তাই ঠিক এরকম অবস্থা থেকে আমি একটা ডিশের মধ্যে তুলে নিলাম। এবারে ঠিক এই পাত্রটার মধ্যেই আমি এটাকে ডিপ ফ্রাই করবার জন্যে তেল গরম হতে দিলাম। এক্ষেত্রেও তেলটা কিন্তু মাঝারি গরম করব। খুব হাই হিট তেলে দিয়ে দিলে পুরো ওপরটা পুড়ে যাবে। এবারে আমি ব্যাটারটা তৈরি করব। পাত্রটাকে আমি গ্যাসের ওপর রেখে সাদা তেল গরম হতে দিলাম। এবার চলে যাচ্ছি ব্যাটারটা তৈরি করতে। ব্যাটারের জন্য আমি যেই পাত্রটা ডিম গড়েছিলাম ওটাতেও আপনারা করতে পারেন, তাছাড়া আপনারা আর একটা ফ্রেশ পাত্রেও ব্যাটারটা গুলতে পারেন, তবে কোনো অসুবিধে নেই। এই গোলার পাত্রটার মধ্যেই আমি নর্মাল যে চায়ের কাপ
সেই চায়ের কাপের হাফ কাপ নিয়ে নিলাম বেসন, আর ঠিক হাফ কাপের চাইতেও একটু কম নিয়ে নিলাম অ্যারারুট, আর আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চুটকি নুন, 1 চুটকি চিনি, একটুখানি হলুদ। হলুদের ব্যবহারটা আপনি চাইলে করতে পারেন, চাইলে নাও করতে পারেন। আর ব্যাটারে অবশ্যই গোলমরিচের ব্যবহারটা করবেন, তাহলে কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে না। এবারে সম্পূর্ণ মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম আর 1 চামচ সাদা তেল, এটাকে একটু মুচমুচে স্বাদ আনার জন্য। দর্শক বন্ধুদের আমি বলে রাখি, আমি খুব প্রয়োজন ছাড়া আমি খাবার সোডা, বেকিং পাউডার এই ধরনের জিনিস রান্নায় আমি খুব একটা ব্যবহার করি না। যত্ন করে এই সাদা তেলটা দিয়েই ময়ামটা করলে আপনার এই ব্যাটারটা খাস্তা একটা ব্যাটার তৈরি হবে। তো এভাবে শুকনো উপকরণটা মিশিয়ে নিলাম, তেলটাও মিশিয়ে নিলাম। এবার যে কাপের মাপে আমি অ্যারারুট আর বেসনটা নিয়েছিলাম, সেই কাপের মাপে আমি জল নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ জল আগে আমি নিয়ে নিলাম, কিন্তু আমার লাগবে হাফ কাপ, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করব। ঠিক এই রকমভাবে অল্প অল্প করে জল দিচ্ছি, আর ব্যাটারটাকে আমি একটা থিক ব্যাটারে পরিণত করছি। তবে দর্শক বন্ধুদের বলে রাখি, যদি আপনারা জিনিসের পরিমাণটা বেশি বানান, যদি আপনাদের অমলেট 2-4 জনের জন্য আপনি খাবারটা বানান, সেক্ষেত্রে আপনি এই বেসনটার মধ্যে কিন্তু অবশ্যই একটা ডিমের ব্যবহার করবেন। একটা ডিম ফেটিয়ে দেবেন, তারপরে তখন আপনি আর সাদা তেল ব্যবহার করবেন না। ওই ডিমটা দিয়ে একটা মুচমুচে খাস্তা ভাব আসবে। আর গোলমরিচ গুঁড়ো অবশ্যই একটু তো দেবেন, বললামই। এবার তারপরে জলের পরিমাণটা ডিমটা দেওয়ার পর মিশ্রণটাকে গুলে নিয়ে তারপর কিন্তু জলের ব্যবহারটা করবেন, যাতে একেবারে ঠিক একটা ব্যাটার তৈরি হয়। জল দিয়ে তারপর কিন্তু ডিমটা দিলে আপনি পরিমাণটা বুঝতে পারবেন না। তো দর্শক বন্ধু, এই তৈরি হয়ে গেল আমার ব্যাটারের থিকনেস, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এই অমলেটগুলোকে এতে ডিপ করব আর ডিপ ফ্রাই করব। এই অবস্থাতেও কি আমি যে সাদা তেল বসিয়েছি, এটাও কিন্তু হাই গরম হবে না। যদি কোনো কারণে আপনাদের তেল হাই হিট হয়েও যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্যাসের আঁচটাকে সম্পূর্ণ নিভিয়ে দিয়ে তেলের টেম্পারেচারটাকে একেবারে নর্মালে এনে তারপরে কিন্তু আপনি ফ্রাইটা দেবেন, নাহলে কিন্তু সম্পূর্ণটা পুড়ে যাবে, খাবারটা নষ্ট হয়ে যাবে। এবারে বলে রাখি, মাঝারি আঁচে প্রত্যেকটা ফ্রাইকে খুব সুন্দর করে আগে ভেজে নিয়ে তারপরে হাই হিট করবেন, নাহলে কিন্তু বেসনটা গোলাটা বেশ মোটা বলে ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা কিন্তু সেই অর্থে পুড়ে যাবে। তাই জন্য গ্যাসের আঁচটাকে প্রথমে মাঝারি রেখে খুব ভালোভাবে ফ্রাইটাকে রেডি করে তারপর গ্যাসটাকে হাই হিট করে আমি ফ্রাইগুলোকে তুলে নেব। দর্শক বন্ধু, আমার মাত্র 2টো ডিম দিয়ে এই রকম প্রমাণ সাইজের 3টে হলো, বা 4টে বলতে পারেন। তো এবার আমি দেখছি ভীষণ সুস্বাদু হয়েছে। নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা সমস্তটাই আপনারা আপনাদের পছন্দভাবে দেবেন। ব্যাটারি নুনটা বুঝে দেবেন, কারণ ডিমের অমলেটটার মধ্যেও নুনটা আমরা দিচ্ছি, অর্থাৎ খাবারটা যদি নুন বেশি হয়ে যায় তাহলে কখনোই ভালো লাগবে না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট একটা সুন্দর স্ন্যাক্স রেসিপি হোক, বা গরম আসছে কোনো ঠান্ডা রেসিপি হোক, আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।